তখন আর আমরা কেউ ওরে বইতে কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা ভাই দিয়া কইলাম যেই লোক হইছে জায়গা হইছে না। ভালো হইতো না এটা, খেলি বইন না বইন না বইন না, বহার দরকার নাই, দাঁড়াই থাক। কতক্ষণ যা দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি মাইক সাইরা দেন। আচ্ছা খবরই পাচ্ছ, হ্যাঁ লড়াচড়া করো নাই, খেলুই তখন লাগবো। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখন লাগবো। পরীক্ষা হইব মাঝে মাঝে, কাফাকাফি করলে হইতো না। পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি নিবে সেই আপনি কাফাকাফি কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই একটা যে পরীক্ষার হল গেছে গিয়া সেটাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল রইল কাঠের। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার ভিতরে টুল চেয়ার টান দিয়ে আছে, দেখবেন ঠোঁটুরি একটা আওয়াজ হয়। তো তে বইয়া বইয়া যেমন কাঁপতে আছে, টুলের ভিতরে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে। কেটা সেটা কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তারা কাফস কে রে, কই স্যার কাফি না স্যার। করি দেখি তো তোর কাফার আওয়াজ হইনা আমি আইলাম, কাফস স্যার কাফি না স্যার, কাফে না কইয়াছে এই ডোতে কাফে। স্যারে করে তুই যে ওহনো কাঁপতে আসো, কই জিরে স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, তখন বউইন্ডাটাও কাফে দৌড়িন্ডাটাও কাফে। সারু করে এটা কি তার কি শুরু করছো তুই, তুই কেলেঙ্কারি করবি তুই, তুই এমনি কাফস কীর্তি কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি কয় স্যার কাফার কি দেখছে, কয় কাফা কোন সময় শুরু হইব, কয় খালি প্রশ্নটা হাত দিয়েছেন না কাফা কারে কয়। তখন না টের পাইবেন কাফা। এখন আমরা পরীক্ষা, তোমরা কি কাফাকাফি করবা? সবাই শক্ত করে বসো, যারা কাফুন্য অভ্যাস আছে দৈরা বও। আমিন কন, জোরে কন। তাহলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপটিরে ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশও 330 জনে না আছিল সংসদ, এই ডাক দেউন না আছিল না দিকে সকলে ভাগ্য যে গাউন লাগছে, ঠিক কিনা ক? ডাক দেউন না যদি থাকতো কথা শুনতো তাহলে কেউ কিন্তু পদত্যাগ চাই নাই, আর দেশ ত্যাগ চাই নাই, সকলে চাইছে পদত্যাগ। কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা 1 দাবি 1 পদত্যাগ, পদত্যাগ আল্লাহ কম এই কথা হইতো না, দেশ ত্যাগ, ঠিক কিনা ক? সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোনো আলেম ওলামা, কোনো ইসলামী দল, কোনো রাজনৈতিক দল, কোনো মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনি নাই, সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন কি ফায়সালা, আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে, টেরো তো পাইছি না আগে। মার হাবা কইতেন না? আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা যেমনি মাহফিলে এসে বসছি, এইভাবে সবাই মিল্লা যেন জান্নাতেও একটা কোনা দিয়ে কত জায়গা পাইতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাতারে হগল উইতালা আমার হগল বলো আল্লাহ যা করে করবো, ঠিক নেই? বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়া থাকতাম পারতাম না। সেদিন কারেন্ট গেল গা পরে আমি মোম ধরাইতাম গিয়া, একটা গোলাপ ফোটা মোম ফোরছে পরে ওমা গুকে সিলেন দিয়ে উঠছি। আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা হুদুদি সহ্য হইতো না, যে এটা হুদুদি হ্যাঁ হইতা হইতো, যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম। কেন আমরা কি কেউ সহ্য করতাম পারা? বিড়ি যারা খান তারা তো আরও সহ্য করতেন পারতেন না। ফাঞ্জা বিড়িয়া না জাজরা করে লাইছেন, আত ফললে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। সবাই বৈশা যান, কাউরে দাঁড়াইতে দিয়েন না। ওই যে 2 জন আর প্রদিয়া রয়েছে ভিতরে পড়ো, তোমরা 2 জন ভিতরে আসো, আইসা বসো। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হাসাহাসি করো না, সবাই কন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করো না, এবার মাহফিল আইতে আইছে, হ্যাঁ আইও না মাশাআল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা 2 জন ভলান্টিয়ার এখানে থাকবা, কেউ দাঁড়াইতে রইলে বুঝাইয়া ভিতরে ফাটাইবা, আর যদি বুঝ না মানে অন্যতন করো। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সবাইকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম বাবা, ইউটিউবে তো সবসময় ওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি যদি বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাও, এটা সুন্দর আরাম করে বসো, আসন ধরে বসো। তুই যেই ফ্যান ফিনছত বইতে পারছি টাইট তো এটা। হ্যাঁ
আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এখন মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকেও অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হবে যে আমরা বারানি মাহফিলও গেছিলাম, আমরা বাড়ি দূরে দেখে আমরা ওয়াজ হুন্নাইতাম পারছি না। এটা অনেক শরমের কথা, এটা আমরা করতাম না ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম। তোমরা একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝিয়ে শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠে যাবা, বিরক্ত করা যাবে না। এমনি যে সুন্দর করে কইতে আছি, আমি যে ধমক দিতাম পারি এটা বুঝি তোমরা জানো না। এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকা ছেলে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। কয়দিন ধরে কইছে পালাই না পালাই না পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলা পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় নাই, ঠিক কিনা? কত মানুষের খাবার কেড়ে নিছ, কত মানুষের সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলা পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, এরপর সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উদয় হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই, ঠিক কিনা বলে? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পাড়ায় যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে, এমন কাজ করছে তারা জানে ফাইলে, আমি কিছু কইছি ফাইলে, হ্যাঁ ফাইলে, ঠিক নিও বা কথা কেনা, ঠিক নেই? সবাই কথা কই, নমুনাটা কি যাইতেছে টার ফাইতেছ না? হ্যাঁ, যেমনে যেটা জিগাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলে সভাপতির ফেলছে বেড়ায় না কইলে আমরা কই কেমনে? আপনার কথা কয় আর কি। হ্যাঁ, কবির ভাইয়া কইয়া না, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা।
আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন, জোরে পড়েন আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এটাই আল্লাহ যা কয় তাই করে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবেই। এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা কন? একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটারে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না। কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কন? তোমার বুঝে দল্য আছে না দল্য আছে। এই হারুন ভাই এদিকে ফিরে বসে, ওয়াজ এখন আপনি হ্যালো সাইরুসুন কিনতে ঘটনায় বোঝা যায় এবার নির্বাচন করবো। বুড়ের বেলছাইয়া রয়েছে, আমার দিকে ঘুরে বল, আমির ভাই থেকে ঘুরে। ওই যে ইমাম সব এক্সপার্ট, উনি বুঝা লাইছে আগে ঘুরন লাগবো, যখন লসহালি ঘুরা লাইয়ে ডে বালা। হ্যাঁ ঘুরে ঘুরে না, হ্যাঁ পরিচালনা করে, এটা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, এটা বুঝ আছে যে কে করে। মার হাবা বলেন, হ্যাঁ সবাই কন আমিন, খুব মনোযোগ। হ্যাঁ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে না কি করে না? আল্লাহ আমরার মতো না, আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম। আমরা তারা এই খাচ্ছতের মানুষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানানভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে, গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জোড়ে জোড়ে লা ইলাহা, আরো জোড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো, তিনটা জিনিস আল্লাহ তোমারে দিয়েছেন। এক নম্বরে তোমার আকল, দুই নম্বরে তোমার কোরআন, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার আকল নাই, ব্যাকল, তার ইসলাম কি আর কুফরি কি সে বুঝে না। সে নিজের চিনে না, পর চিনে না, আপন বুঝে না, পর বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন দল মানুষের ব্যাপারে কলম ধরেন না। এক নম্বরে হচ্ছে নাবালক, দুই নম্বরে হচ্ছে ঘুমন্ত, তিন নম্বরে হচ্ছে ব্যাকল, যার আকল নাই। যার আকল নাই, যেই মানুষটার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তে যদি একটা মুরগি পিঠা দিয়া মাইরা ফালায়, ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আমার মুরগি ফাইরা ফালাইছে। আবার দৌড়াইয়া কয়েকজন আইসা কয় ব্যাকল কি করবা, কপালও আসিল, তারে কিছু কইয়া লাভ নাই। ঠিক কিনা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই রয়েছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, আমরা গাইয়াইতেছেন চুরি দিয়া, তে ও মাগো কইয়া চিল্লান দিয়া ফইরা বেহুশ হইয়া তার রু বার হয়ে গেছে গা। ঘুমের তৈরটা আপনার স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি, নিজে রাতে এরকম গরুকে জব দিয়ে আপনার গাইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকাল লড়ে না, তে মইরা গেছে গা। এটা হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিছু হইতো না। ঠিক কিনা কও? কিন্তু এই গাড়িটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় অ্যাটেম্প টু মার্ডার হইব, তো মরে গেলে গা মার্ডারে তৈরি দিব গা। ঠিক কিনা কন? কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারে গাইয়াইতে আছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিচ্ছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কন যে স্যার আমি গাইয়া মারছি, তো স্যারে কইব কারে মারছেন? কবে স্যার চেহারা চিনতাম পারছি না। কোন সময় মারছেন? কই ঘুমের ভিতরে, এবারও আইস দিয়া লাগবে। ঠিক নিও কথা না? ঠিক নেই? তাহলে ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সোয়াব দেখলেও সোয়াব হইতো না, এই দেখা গেলেন আর কি, ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিচ্ছু লাভ লসের হিসাব নাই। তারপরে ব্যাকল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোটো মানুষ তারও কোনো বিচার নাই। এর লিগা আল্লাহ আকল দিছে। এই সুইটটা ফোলাটা তে বুঝে না, তে যে ফানিত ফইরা ফললে মরে যাবো গা, তে ফানি দেখলে আতাই তো মনে কয় তার মা দৌড়তে গিয়ে দুইটা থাপড়া দিয়া আইনা সেটা গরম হতাইয়া, এরপরে এইরকম বাঁশ বেঁধা রাখছে দরজার ভিতরে, তেজনে বাড়িয়া যাইতো না পারে, ঘরটারে জালখানা। ঠিক নিও? এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে তে ফানিত ফললে তে বাঁচত না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বুঝা যায়, তলে ফেটে গেলে বুঝা যাবো কি ফানি। এর লাগে মা তারে ফানিত ফরতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে বাঁশ বেঁধা রাখে, এগুল দিয়া হেগুল দিয়া, তো এইটার ভিতরে কান্দাকাটি করে, খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যাইতো দেয় না। ও মুসলমান, মায় জানে আমার ফুতে ফানিত ফললে শেষ, তাইলে মায় যে দূর বুঝে, আমার আল্লাহ কি এর থেকে কম বুঝে না বেশি বুঝে? আরে কথা কয় না, রে কম বুঝে না বেশি বুঝে? মায় ফুতের লেগে যে দূর মায়া, বান্দার জন্য আমার মায়া, আল্লাহর মায়া কম না বেশি? এত বেশি মায়া লইয়া আল্লাহ চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাক।
এই জন্য আল্লাহ তোমার তিনটা জিনিস দিছে, তোমার আকল দিছে খাড়াইয়া খাড়াইয়া কামো লাগাইবা, কোরআন দিছে ফইরা ফইরা বুঝবা, বুঝা বুঝা মানবা, মান্না মান্না সেই অনুযায়ী জীবন চালাইবা। এরপরে নবী দিছে, কয় নবী যে মান্না দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন ধারে মানবা। এর লাগি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আম্মা গো, ও আম্মা, আল্লাহ যে কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আম্মা গো, আল্লাহ যে কোরআন শরীফ আয়াত নাজিল করছে, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, বেকলের দল আইসলি দুনিয়াত খাইতি, কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তোমরা তো জানো না, দৌড়ে আমার কাছে আসো। ফাত্তাবিউনি, নবী কয়, নবীজিরে হিয়ে দিছে আপনি কোন, ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ অনুকরণ করো। আমারে ভালোবাসা এই কথা কইছে না, আমারে অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। অর্থাৎ আমি যেমনে ঘুমেতে উঠি তোমরা এমনে ঘুমেতে উঠবা, আমি যেমনে ঘুমাইতাম যাই তোমরা এমনে ঘুমাইতা যাইবা, আমি নিজের জীবনটারে সুন্দর করে যেমনে চালাই তোমরাও নিজের জীবনটা এমনি সুন্দর চালাইবা। আমি বিবির লগে স্ত্রীর লগে যেই ব্যবহার করি তোমরা ফইরা ফইরা জান না নিজের বউয়ের লগে এই ব্যবহার করবা। আমরা ছুট্টা চারটারে যেমনে আদর করি তোমরাও এমনি করবা। আমি নায়নাত করলে কান্দ লইয়া যেমনে ঘুরি, সেজদার ভিতরে আমার নাতি হাসান হুসাইন কান্দ উঠটা লাইলে আমি সেজদার তুরতাম চাইও উঠি না, এটা নিয়ে আনন্দ কর, তোমরা এমন করবা। এরপরে যেমনে আমি সমাজ চালাইছি তোমরা এমনি চালাইবা, যেমনে আমি দেশ চালাইছি তোমরা এমনি চালাইবা, আমি যেমনে আইন কানুন প্রয়োগ করছি তোমরা এমনি করবা। ফুতেও যদি অন্যায় করে সারা সারি নাই, ঠিক কিনা? আমি তো ছাড় দিছি না, তোমরাও ছাড় দিবা না, তাইলে তোমরা হইবা আশেকে রাসূল। আর আশেকে রাসূল হইতে পারলে ভালোবাসা পাইয়া যাবে আল্লাহর। আর আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে তোমার জীবনে যত গোনা সব গোনা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের সব গোনা মাফ করে দেবে। বলো সুবহানাল্লাহ। অহন আর আমরা কেউ ওরে বইতে কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা ভাই দিয়া কইম যেই লোক হইছে জায়গা হইছে না, ভালোই তো না এটা। বইন না বহার দরকার নাই, দাঁড়াই থাক। কতক্ষণের যা দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি মাইক সাইরা দেব। আচ্ছা খবরই পাচ্ছ। হ্যাঁ, লড়াচড়া করো নাই, খেলুই তখন লাগবো। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখন লাগবো। পরীক্ষা হইব মাঝে কাফাকাফি করলে হইতো না। পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি নিবে সেই আপনি কাফাকাফি কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল রইল কাঠের। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার ভিতরে টুল চেয়ার টান দিয়ে আছে, দেখবেন ঠোঁটুরি একটা আওয়াজ হয়। তো তে বইয়া যেমন কাঁপতে আছে, টুলের ভিতরে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে। কেটা সেটা কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তারা কাফস কে রে? কই স্যার কাফি না স্যার। করি দেখি তো তোর কাফার আওয়াজ হইনা আমি আইলাম কাফস। স্যার কাফি না স্যার, কাফে না কইয়া যে এই ডোতে কাফে। স্যারে করে তুই যে ওহনো কাঁপতে আসো, কই জিরে স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, তখন বউইন্ডাটাও কাফে দৌড়িন্ডাটাও কাফে। সারু কারে এটা কি তার কি শুরু করছো তুই? তুই কেলেঙ্কারি করবি তুই এমনি কাফুস কীর্তি কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি কয় স্যার কাফার কি দেখছে? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় খালি প্রশ্নটা হাত দিয়েছেন না কাফা কারে কয়। তখন না টের পাইবেন কাফা। এখন আমরা পরীক্ষা তোমরা কি কাফাকাফি করবা? সবাই শক্ত করে বসো, যারা কাফুন্ডে অভ্যাস আছে দৈরা বউ। আমিন কন, জোরে কন। তাহলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জানা আয়েশার কাছে আইয়া যখন কইছে, আম্মা গো আমরা বাইরে যাত কোন দেখি নবীজি রাত কোন অনুসরণ অনুকরণ করি, ঘরে যখন আসে
তিনি কেমন আমরা তো জানি না। আম্মা জানায় কয় কানা খুলুকুহুল কোরআন। তোমরা আমার নবীর সম্পর্কে জানতে চাও, তিনি হইলেন গোটা চরিত্রটাই হইল তার কোরআন। মানে কি, কোরআনে যে আদেশগুলো আছে উনি মানছে, কোরআনে যেই নিষেধগুলো আছে উনি ছাড়ছে। ও মুসলমান, আমাদের আর এক আম্মার নাম হলো উম্মে সালামা। উনারে জিজ্ঞাসা নবী কিরকম? কই নবী যখন আইটা যায়, আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়া হাইটা যায়। এই নবী আমার, তোমার আমার নবী। এই নবী নিজে আল্লাহরে চিন্না লাইছে, আমরারে চিনানের লাগিয়া অনেক চেষ্টা করছে। আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই প্যান্ডেলে যারা আছি, যারা দাঁড়াই আছি, বৈশা রইছি, যারা ঘর থেকে আমার মায়েরা বোনেরা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হব, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান? সবাই আমার দিকে তাকাও। সবাই চান? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। জান্নাতে যাবেন যখন হাত তুললে যান। হ্যাঁ, নামার হাত নামার। সবাইকে আমরা জান্নাতে যাবে, কথা কি ঠিক হলো? ইনশাল্লাহ। এখন নবীজি কয়, ও জান্নাত যে যাইবা, কথা শুনো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস, খুব খেয়াল করেন, কয়টা? লগে লগে কইবেন, আওয়াজ দিয়া কইবেন, কেউ চুপ করে থাকবে না, জোরে কইবেন। কয়টি? কয় তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবেন। কয়টা? মাত্র তিনটা জিনিস হারুন ভাই যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব লইলে হারুন করে, তো আপনি কবেন আল্লাহ হ্যান দিয়া না এগুলা, তো আপনি দৌড় দিয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে তুমি এদিকে আস, থাকো আমার কাছে, থাকো আরো সেট কাছে দিয়ে ছায়ার ভিতরে, ছায়া টায়া দো ফাইতি না, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে ইয়া পড়ছে, মগজ গল্লা গল্লা পড়বো, টুফি টাফিয়ে মাল কাটাইতো না হন, খেলি থাক আমার এখান থেকে হয় ছায়াটার ভিতরে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে, এরকম ভাই ফেরেস্তা করে কব, কোন ফেরেস্তা? আল্লাহ মালিক কো, মালিকের দিকে আসো, আব্দুল মালিকের দিকে আসো। এই আব্দুল মালিক আরে রেদওয়ান কবে, রেদওয়ান করে কি সান্দিনের রেদোয়া? আরে কথা না, সান্দিনের রেদোয়া? আরে না, ফেরেস্তার নাম রেদওয়ান, সুবহানাল্লাহ কয় না। রেদওয়ান করে কবে আল্লাহ বিজয় হয়ে হারুন ডারলো, তাহলে লইয়া জান্নাতের দরজাত লইয়া যা। আর হুরগাল মান যারা আছে তারারে কফর এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো। এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে, এবারে লইয়া লইয়া যাইতে আছে। এবারে তো খুশি মনে এক কাইক দেওয়ার জায়গা দুই কাইক দিয়ালায়, দেখে যে সামনে ফেরেস্তা হুরগাল মান বেরিয়ে দাঁড়াই রইছে। এই যে ফেরেস্তারা এইকে বেরিয়ে বাচ্চারা দাঁড়াই রইছে, মহিলারা লাইন ধরে দাঁড়ায়, সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেবরে দেখে কবে, আসেন ভাই সাহেব, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। বিছনা রাখো, বিছনা রাখো। কতক্ষণ হইতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাওটাও ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতনের লগে লগে তল ফুটে যাবো গা, শৈল খাও জুটবো, খাদ্যই তো পারতো না, তো ফুটাটো শৈল বিছনার তলে খেরুইয়া খাদ্যই আবার কেউ তালাইব। সুবহানাল্লাহ কয় না রে? এবার আর মনটাই কইব, এই রইদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেরিয়েও কইসা না, সুইটা সাইটারেও কইসা না, খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে ভালো আসিল। উমা এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসি তুইয়া গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠুডের কাছে আইতে আছে। ডক 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 করে খাইতে আছে। এবার আর ফ্যাট ফুটে দেখিতে আছে, জিব্বাটাত মজা লাগতে আছে, ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা। এবার আর মনটা কেবো আরেক গ্লাস খাই, ফ্যাটে ডাক দেওয়া কেবো আরেক গ্লাস খাইলে আমি ফুটটা দিকে আমি করলাম আমি। কিন্তু এবার আর মনটাই কয় ফ্যাট আর দেয় না। আল্লাহ কয় হারুন টেনশন করিচ্ছা, লাইন করতে আসি, শরীরটাতে একটা সিহন গাম দিব, গামটার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত রে, এই জান্নাত। 3টা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লইয়া যাবো গা, আল্লাহর আওতায় লইয়া যাবো গা। যে কইব বলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি সেই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি সেই দলটা করেন। আপনি লাইনে গিয়ে খেয়েছেন, এমপি সাহেব আইসা সকলটা কম দিব 5 কেজি করিয়া, আপনারা লাইনটা দেখে সেরা
ব্যাকল কহেন তুই লাইন করে সুদ করতে যা শহীদার দিয়ে ফাটাইতেছি তেও বুঝ জ্বালাইছে 5 কেজি না বস্তা ঠিক রে ও গিন্নি বেদিল লিখে বিস্কুট আইছে এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রইছে ঠিক কিনা ক নাদান কি হুবেন নাদানের তো জাতফত আছে বেড়া আগে শুনতাম কিছু কাম করে কিছু খায় ওখান দিয়ে অ্যালট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে কাগজপত্র কয় দি সাবাইয়া খাইয়া লাইছে কাগজ বেড়াইয়া বাটফাটের দল কয় না এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে খিসন যাইতো ঠিক রে কি একটা রঙ্গ পড়ছে হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া আল্লাহ বাপ সবাই কো আমিন এবার আস্তে জুড়ে কর আমিন মরহুম ওয়াজ কি উফরে পড়তেছে নারা দিয়া বন যেটা জি কইতেন কই আহস করে কইবেন বলে না আমিন হ্যাঁ আতফা ছেড়ে দে কুস করে বইয়া রইছে মার হাবা বলো জোরে বলো মার হাবা তাইলে এই কত হইলো কয়টা না তিনটা জিনিস যদি পাওয়া যায় আল্লাহ কবে তুই আমার জিম্মা তাইয়া ফর তুই লাইনে কারণ লাগতো না লাইনে কারণ লাগতো না তুই যা শহীদার দিয়া ফাড়ায়াম তোর জান্নাত তো যাওন দিয়ে না কত তুই লাইনে করে তোর আবার কি হিসাব তুই 3টা কাম কইরা যাইতে হইব করো 1 নাম্বার দুর্বলের প্রতি কোমল ব্যবহার আমরা দেশে একটা কথা আছে কয় ঠেলার নাম বাবাজি যার লাডির জোরবালা মানুষে তারে সম্মান করে আল্লাহর নবী কয় উল্টারা কয় এই কারবার হইতো না যে দুর্বল তার লগে ভালো ব্যবহার করবা যে সবল তার লগে ভালো ব্যবহার করে আল্লাহ কীর্তে দেয় এমনি গণ্য করে ঠিক নিও তার 7 ফুট তে হুই দিয়ে উঠে তার দলটা ক্ষমতা তে কথায় কথায় হুমকি দেয় রে দলটা কইলাম করি তো একটা করুন নইছে তে বড়বড়ায় তে দলটা করে তে নবীজি কয় ভালো ব্যবহার করতে হবে কিন্তু এই ধনীর লগে না গরিবের লগে শক্তিশালী মানুষের লগে না দুর্বল মানুষের লগে দুর্বল মানুষের লগে ভালো ব্যবহার করবেন এটা নবীজি কয় যদি এটা করতে পারো কয়টা না 1 নম্বর হলো দুর্বলের লগে ভালো ব্যবহার মুবাশশির কার লগে মুবাশশির কি মুড়া কাবে আছে না ঘুমেতে আছে আর লাল লাল চোখ ঘুমে না আমার দিকে বাও মার হাবা কয় না ভালো ব্যবহার করতে হবে কি গরিব ইয়া ধনীর লগে না গরিবের লগে লাডিওলার লগে না দুর্বলের লগে আবার দুর্বলের লগে ফক্কা খেলতে গিয়ে আবার কোনো ইয়া করণ যেত না অনলাইনে সাপোর্ট করণ যেত না বর্দিয়া বাজারও আমার গাড়িটা খেলে রয়েছে একটা ইয়া ফাতারে লাগাই দিছে গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে তো গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে পরে সকলে আইয়া সেটাকে হুজুর কিতা করবেন তে গরিব মানুষ আরেকবার আইয়া কয় তার একটা তো লাডি দাও তে যেহেতু গরিব হুজুরের মাথার 2টা ফিটা দুঃখ হাতে গরিব তো গরিব এই বাংলাদেশও ধনীর পক্ষে কথা কই না একজনে পাইলাম বর্দিয়ার হেবাটারে কত তো নৈর্য তে দুর্বল হলে কি থেকে আকাম কুকাম করবো তো গরিব দেখে কি আরেকবার গাড়ি নিয়ে লাগাই দিব তো এটা কি মেনে নেওয়া যাবো নাকি অন্যায় তো অন্যায় ধনীও করলে অন্যায় গরিবও করলে অন্যায় ঠিক কিনা কও কিন্তু আমরা তারা এসে একটা মুহূর্তে হতে কি করবেন গরিব মানুষ তাই না তো গরিব মানুষ তো বুঝ করে চলবো না তে আরেকবার গাড়ি নিয়ে লাগাই কি তোতে তো দুর্বল দেখে কি তারা খেয়াল করে আগুন লাগাই দিব তো দুর্বল দেখে কি আরেক তারা মূল্য তুলে নিয়ে খাই নেবো আরেক তারা নতুন গাছটা লাগাইছে আমরা বলি আমি 10টা থেকে 5টা ফাইটা খাইলো অন্ত গরিব দীক্ষা কিও এটাকে মান্য নন যাবো দুর্বল মানে অন্যায় যে সাপোর্ট দেওয়া যাবে না দুর্বল মানে অসহায় তে ন্যায় করে চলতো চায় তে হকের পথে চলতো চায় এরপরে তারে মানুষে টিটকারি মস্করা করে তুমি ধনী মানুষ তুমি ন্যায়বান মানুষ তুমি পরহেজগার মানুষ ওই ন্যায়ের পথে চলতে যায় যেই দুর্বল ওই গরিব ধনীর দ্বারা যে মস্করা টিটকারির পাত্র হয় যে গুম হয় খুন হয় যার বিরুদ্ধে মামলা হয় ওই গরিব যে ন্যায়ের পথে চলতে চায় তার পথে দাঁড়াইতে হবে ঠিক কিনা কও আমরা দেশে তো লাডির জোর দেখলে সকলে এবার পক্ষে সকলে স্লোগান দিয়ে আলায় সকলের পক্ষে স্লোগান দিয়ে আলায় ঠিক কিনা কও না পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লাগেও গজবাইব এই স্লোগানটার লাগেও তুমি শাস্তি পাবে আরো সহজ করে কই একবারে সহজ কঠিন ওয়াজের দরকার নেই জানো আমরা গেল আমরা যেহেতু অক্ষরে সহজ করে বুঝন দিয়া কথা একটা লোক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন সহজ কথা কোনো ফাট্টাফাট্টি না কোনো রাজনীতি না একজন লোকেরে আমরা সকলে মিললে মনে করো আমিও কবির হুজুর বেড়াইয়া আমির ভাই বেড়াইয়া হারুন ভাই বেড়া সকলে মিললে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি এবার
যেই দিয়ে আইয়ে এড়ে চুরি করে মনে করেন, আহারে কিতা মনে করেন, এবারে যেই দিয়ে এটা চুরি করে অন আমরা যে জান না হুন না এই সুরের এমপি বানাইলাম, সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা বাগে পাই। কি মনে হয় কি আন্তাজ হয়নিও? আমার কথা আন্তাজ হয়নি? কারণ আমার বুট ফাইয়া এবারায় এমপি হইয়া এবারায় গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াম না চাইলেও পায়াম, কারণ মাছ ধরিনার যেই ভাগ ডুলারা হইনারও সেই ভাগ, ঠিক কিনা ক? সহজে মসজিদ ঠিক আছে কথা, এই কথা ঠিক আছে নি? কারণ আমার সাপোর্ট পাইয়া আমি যদি কই রে যা ধর দিয়া কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লই আয়, আমি কইয়া ফাড়াইছি একটা ফলারে, তো তে এই টুফি ডাইনা যে দূর অন্যায় করছে আমি কন্যা বেড়াই কি এত কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার তেতে সাহসটা না পাইলে তে কোনো কবির হুজুরের টুফির মাথা তার দৈন্যার মতো বেড়ানাতে, ঠিক কিনা কও? তাহলে সাহসটা দিছি আমি, বুট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং গোনার ভাগিও আমি। এখন বুঝ করে বুট দিয়েন, সামনে বুড়াইলে বুঝ করে দিয়েন। অহন যদি আমি কেউ মা বাপ তুললা ফত কই ব্যাপারটা নেবিলে নাগাইশের ভিসা, এবারটা নেবিলে বালা মানুষ, এবারের কাছে এবারও নি বালা, এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে, আসলেও তো কথা সত্য। আমি যদি আপনার বাপ লইয়া গালি দেই আপনার সহ্য তো না, কলজাত গিয়া লাগবে, আপনি কিতা কইবেন? হুজুর সম্মান করি, সম্মানের জায়গা থাকেন, আমার কতক্ষণ ফতান আপনার বাপ তুললে গালি দিয়ে না, মরা বাপ লইয়া আপনার কলজাত মানতো না। আমি আপনার মরা বাপ লইয়া গালি দিলে কলজাত লাগে, আর আপনি যখন জাল বুট দিতেন গিয়া করিমের ফুতে রহিম কইয়া আইসেন, বাপের যে বদলাই লইছেন, এটা কিতা করো? কি তুমি তুই তোমার নিজের বাপ নিজে বদলাই লইছ? তুমি করিমের ফুতে তুই রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো, তোমার তুই বাপ বদলাই লইছ তুমি? না দান কয়টা পাইছ তুই? 50 টাকা 100 টাকা তোরে দিছে, একটা ফান খাওয়াই দিছে, একটা আকিস বিড়ি ধরাই দিছে, তুই আকিস বিড়ি ঠেলায় তো লইতে পারছ তো? তুই বাপ বাড়াইয়া বদলাই দাস। এখন বাড়ানির বেড়িয়েছে গে কইতেছে ধরছে আজ বেড়াইছে বেড়িয়ে বালা এবারে জামাই বাড়াইয়া বদলাই নিছে না জাল বুট দিত গিয়া এবারে যাবেন না আলুবির কই আইছে কুদ্দুস, এবারে কি আর আলুগিরা রইছে তে বেড়িয়ে ঘরে না করতেছে, উঠতে না যাইতেছে, কালবার তো শেষ। কি ঠিক নিও? ঠিক নেই? আমরা তারা ভোট দিতে গিয়া বাপ বদলাইলাই, ভোট দিতে গিয়া জামাই বদলাইলাই, আর আমি ওখানে আব্বা লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে? তোমার নিজের আব্বারে যে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া দাফন করে আই বসে, এটা কিতা করো? ঠিক কিনা কও? আমরা কি মানুষ রইছিলি? আমরা মনে করি চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, ভাও আছে, আট তো পারে, এটারে মানুষ কয়। আমি খেয়াল করে দেখি আমার চোখটিতে, আমরা একটা গরু আছে চোখটি অনেক বড়, এই গরুর চোখের তো আমরার চোখ কি বড় না ছোটো? আমরার কান দিতে গরুর কানটি কি ছোটো না বড়? আমরার মাথা দিতে গরুর মাথাটি কি ছোটো না বড়? আমরা দৌড় দিলে আর ব্যারেজ গরু দৌড় দিলে ব্যারেজ গরু ফার্স্ট হয়নি রে। আমরা কি ধরে রাখতাম পারি গরু ডরে? তাইলে গরু দৌড়াইতে পারে জুড়ে, মাথা বড়, কান বড়, চোখ বড়, সব বড় হওয়ার পরে গরুরে মানুষ কয় না, আমারে মানুষ কয় কে রে? আমার কুদ রাহল আছে দেখে আমারে মানুষ কয়। আর আমি যদি গরুর মতো কাম করি আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা আল্লাহ আবার কি মানুষ? আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদে জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার কয় বালুহুম আদাল, তে জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কম? আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়, আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়। আমরা তো খাদ্য গরু ছাগলের তে খারাপ, পশু পাখির তে খারাপ, নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাদ্য। একটা কাউয়া আগে দেখছি মারা গেলে 500-600 কাউয়া এই কাউয়াটার কাছে কা 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 করে, কাউয়াটা খালের তলত ফেরে রয়েছে, এই গাছের ডালে বালে কাউয়া। আমি কই কি তার এত কাউয়া কে রে? একটা কাউয়া মারা গেছে দেখা বাহি সব কাউয়া এলাকার আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা ঢাকা রাজধানীতে 2006 সালে আমরা 28 অক্টোবর নিজে দেখলাম, পত্রিকায় দেখলাম, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবকের উপরে পাষণ্ড পশু নামক এক মানুষেরা তারা লাফাইছে, নাচছে, ঠিক কিনা কম?
আমরা এরপরেও মানুষ বেড়া, আমরা এরপরেও মানুষ, এরপরেও কুত্তায় কুত্তা রয়েছে, আমি মানুষ রয়েছি, আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমরা কুত্তায় এখন ভালো হয়েছে, মানুষ এখন কুত্তা হয়েছে, ঠিক কিনা কও? আমরা কি মানুষের কাতার আছি নিবেলা? খাইচ্ছটা তো খারাপ হয়েছে। মানুষ কাউয়া একটা মারা গেলে দুনিয়ার কাউয়া এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য, আর মানুষের ফিটটা মাইরা তার উপরে লাফাইতে আছে, এরপর আমরা মানুষ রয়েছি। কি কারবার কি? এমপি হইলে আরেকটা হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুই বাপ বদলাস কীর্তি, তুই বাপ বদলাস কীর্তি, ভেড়ি থেকে জামাই বদলাই আইসু কীর্তি হেন, ঠিক নি রে? খুব একটু চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, থাকতেন না তো দুনিয়া, থাকতেন না। তারা 1 বছর আগে যারা আছিল কই তারা? আর যেই মাহফিল তারা আছেন, আপনারা আছেন, আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায়, কোনো গ্যারান্টি আছে এটা? তো কিসের জিন্দিগি করেন? এত বেড়াগিরি এত বেড়াগিরি, কিসের বেড়াগিরি? বেড়াগিরি দেখেন না রাখো। সুতরাং এইটাই জিন্দিগি, এটা একটু বুঝা চললেন। আমরা আহল কম তো, আমরা তো চিন্তা করতাম পারি না, কদ্দুর চিন্তা করণ লাগবো, না করলে হইতো না। মানুষ তো আমরা মানুষ, আল্লাহ বড় শখ করে আমরা মানুষ বানাইছে। এই কয়টা না, কয়টা না? 1 নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাতা পিতার সঙ্গে কোমল আচরণ, এটা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, সার্বক্ষণিক ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জোহরের নামাজ জোহরের টাই বইলে ফরজ, ফজরের নামাজ ফজরের টাই বইলে ফরজ। জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না, এটা সময়ের সাথে সম্পৃক্ত। যতক্ষণ জোহরের আজান না দেয়, আজান না সময় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জোহরের নামাজ ফরজ না। আব্বা আম্মার সাথে যে সম্পর্ক, এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই, কোনো বছরের লগে সম্পর্ক নাই, কোনো দিনের লগে নাই, কোনো রাইতের লগে নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাড়ানির কলজের টুকরারা, মুরব্বী আব্বারা, মুশতাক ফয়েজি যদি আর না আসে, মুশতাক ফয়েজ যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে, মেলের ভিতরে রায় হইছে, এটা সিদ্ধান্ত হয়েছে, এটা সংবিধান হয়ে গেছে, এটা আমি আল্লাহর রায়। আবাদত করবা আল্লাহর, আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, কোমল ব্যবহার করবা, শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ।